থাইল্যান্ড জানিয়েছে দেশটি কম্বোডিয়ার সীমান্ত এলাকা থেকে 1,30,000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। শুক্রবার থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথম ভেচায়াচাই বলেছেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ দ্রুত যুদ্ধের দিকে গড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর্ষ শুক্রবার ভোর থেকেই আবার শুরু হয় বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। দুই দেশের মধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এটি পরিণত হয়েছে। থাই সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কিত সীমান্ত জুড়ে 12টি স্থানে লড়াই হয়েছে, যা আগের দিনের সংঘর্ষের ব্যাপ্তি ছাড়িয়ে গেছে। ব্যাংককে সাংবাদিকদের ফুমথাম বলেন, বর্তমান পরিস্থিতি ক্রমেই আরও গুরুতর হয়ে উঠছে এবং যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে পারে। তিনি বলেন, এখনও লড়াই চলছে, ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আমরা কেবল আমাদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছি। থাইল্যান্ড জানিয়েছে, সীমান্তের 4টি প্রদেশ থেকে 1,38,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 14 জনই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 8 বছরের একটি শিশুও রয়েছে। কম্বোডিয়ার জাতীয় সরকার এখন হতাহতের বিস্তারিত জানায়নি, তবে ওদ্দার মিঞ্চে প্রদেশের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, সেখানে একজন বেসামরিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন এবং 1,500 পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually.